হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমার মাম্মামের পুজো দেয়া হবে। তো গ্রামে 7টা জায়গায় পুজো দেয়া হবে এবং আমাদের বাড়ির সামনে শীতলাতলা মন্দিরে পুজো দেয়া হবে। আমার মাম্মামের পরি দিয়ে পুজো দেয়া হবে। তো তারই জন্য বাড়িতে প্রস্তুতি চলছে। এখানে তো দেখো পুরো উঠোন জুড়ে প্যান্ডেল করা হয়েছে। এটা দিদা দাদুর মন্দির আর এইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার মন্দির। তো এইখানে একটা বনি আলপনা দিয়ে দিচ্ছে মাটির জিনিসপত্রই। আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনই পুজো। আমার ননদও আলপনা দিয়েছে, খুব সুন্দরই হয়েছে। তো পুরো উঠোনটায় প্যান্ডেল হয়েছে, এখানে হরিনাম হবে আর বাড়িতে পুজোও দেয়া হবে। এখানে মামা বেলডাল কেটে দিয়েছে আর বনি এখানে বেলডাল থেকে পাতাগুলোকে ছাড়াচ্ছে। আর তুলসী পাতা, দূর্বা, বেলপাতা অনেকটাই লাগবে, দু জায়গায় পুজো আছে, সেই জন্য ও বেলপাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে দেখো কলা গাছ, তারপরে কাদার ডেলা সব রেখেছে, ঠাকুরতলায় দিতে হবে এবং বাড়িতেও দিতে হবে চারধারে, সেই জন্য বেশি করেই সব কেটে নিয়েছে। আর এদিকে দেখো ফুল দিয়ে স্টেজটাও সাজানো হচ্ছে, যেহেতু রাত্রিবেলা হরিনাম আছে, সেই জন্য এইভাবে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে। মন্দির তো সাজানো হয়ে গেছে আর গেটারেও এখনও হবে, এখনও কাজ বাকি আছে, ঠাকুরতলাতেও এখনও হবে। এইগুলো আমাদের গাছেরই সিজডাপ, একটু আগে পাড়া হলো। আর এদিকটায় দেখো মন্দিরগুলো সাজানো হয়ে গেছে। আর এখনও কিন্তু দাদাভাইরা সাজাচ্ছে, ফুলের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি। তো এখানে দেখো তারা মায়ের ফটো দেয়া হয়েছে মেন গেটের সামনেই। আর আমার মামি শাশুড়ি, আমার মা পুজোর এদিকটায় মোটামুটি সব সাজিয়ে ফেলেছে। আর একটু পরেই পুজো নিয়ে বেরিয়ে পড়বো। এদিকে আমার মা মাম্মাম একটু আমার মেয়েকে সাজুগুজু করাচ্ছে। আর যারা যারা সব টিফিন করবে, মানে বাজনাওয়ালা বা আরও যারা সব কাজকর্ম করছে, তারা সবাই টিফিন করবে, সেই জন্য আমার মামি এদিকে ঘুগনি করেছে আর মুড়ি সবাইকে দিয়ে দিচ্ছে, কারণ বাজনাওয়ালারা সব মুড়ি খেয়ে তারপরে তো আমাদের সাথে যাবে পুজো দিতে। আর যার ফুল আর কাকুরা সাজাচ্ছিল ওনারাও মুড়ি খাবে। এদিকে কিন্তু আমার ননদ দেখো ইতু ঠাকুর তুলেছে, আমার মেয়েরই নাম করে তুলেছে দুটো জোড়া। তো চলো তোমাদেরকে আরও এক জায়গায় নিয়ে যায়। তো আমাদের এই যে ঠাকুরতলার এখানে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে, আর আমাদের উঠোনে তো দেখলে ওখানে পুজো হরিনাম সব হবে। আর এইটা কিন্তু খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল হয়েছে, এখানটা খাওয়ানো হবে। ভালোই কিন্তু বড় করেই প্যান্ডেল করেছে আর লোকজনও প্রায় 300-র কাছাকাছি লোকজনের নেমন্তন্ন আছে। তো গোটা পাড়া, তারপরে কিছু কুটুম আছে। আর এই দিকটায় কিন্তু রান্না হবে। তো তোমাদের সাথে সবটাই কিন্তু শেয়ার করছি, কিন্তু ভিডিওটা আমার ননদই তুলেছে। তো আমি এডিট করার সময় দেখতে পেলাম, কিন্তু আমি সত্যি কথা বলতে প্যান্ডেলে যাওয়ার একটু সময় পাইনি। আমার ননদের জন্যই আমি এই মানে ভিডিওগুলো তোমরাও দেখছো, আমিও দেখছি। তো চলো, এই দিকটায় কিন্তু পুজো যে হবে এইখানটায় বসবে বলে এই দিকটা একটু বাড়িয়েছে। আর এইটা হচ্ছে মা শীতলাতলা মন্দির, এই মন্দিরেই আমার মেয়ের পরি দিয়ে পুজো দেয়া হবে। তো একটু পরেই আমরা পুজো নিয়ে বেরোবো। এদিকটা মোটামুটি সবাই রেডি হয়ে পড়েছে। আমার মাম্মাম কিন্তু একটু দুষ্টুমি করছে না, কারণ ও খুব খুশি যে মানে পুজো পুজো একটা ব্যাপার ও বুঝতে পেরে গেছে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়েছি। আর আমার ননদই কিন্তু পুরো ভিডিওটাই করেছি, আমার ভাই আর আমার ননদ। তো দেখো প্রথম আমরা চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে। তো এই রাধা গোবিন্দর মন্দিরে আমরা ঘুরে তারপরে ভেতরে গিয়ে পুজোটা দিলাম। তো আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা গ্রামের মন্দিরেই সব পুজো দেয়া হবে। আর 7টা মন্দিরেই পুজো দেব এবং লাস্ট আমরা পরি দিয়ে শীতলাতলায় মন্দিরে পুজো দেব। তো তোমরা দেখবে ভিডিওটা, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার কিন্তু ঠান্ডা ধরে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য একটু গলাটা ধরে গেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো ফার্স্ট আমরা এই মন্দিরে কিন্তু পুজো দিলাম। আর মাম্মাম কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলেই সেই জন্য টুপিটা পরিয়েছিলাম, যেহেতু ছোট বুঝতেই পারছো। তো ওরই জন্য তো এত আয়োজন, ওর ঠান্ডা লেগে গেলে অসুবিধে। আর আমার ননদকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে দেখো রাধা গোবিন্দর মন্দিরে পুজো দেয়া হয়ে গেল। এবার মানে মাম্মামকেও একটু শুইয়ে দেব, আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছি।
তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে যাব আমরা শিবতলার দিকে। তো আমার ভাই কিন্তু এবারে মামামকে কোলে নিয়েছে, বলছে সবাই মিলে একটু একটু করে নেব। তো দেখো আমরা কিন্তু এবারে শিবতলায় চলে এসেছি, সবাই মিলেই আমাদের বাড়ির সবাই মিলেই পুজো দিতে এসেছি, খুব ভালোও লাগছে। আর সবাই দেখো আমরা সাদা শাড়ি পরেছি, আর আমার একটা দিদা তো প্রচুর নেচেছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের গ্রামেরই শিবতলা মন্দির। এখানে দেখো পুজো দেওয়ার পর মামামকে শুইয়ে দিয়েছি, দেওয়ার পর প্রণাম করলাম। তো খুবই ভালো লাগছে এখানে। তারপরে দেখো আমরা কিন্তু এবারে কালীতলায় চলে এসেছি, এটা আমাদের গ্রামেরই কালীতলা মন্দির। তো এখানেও আমরা পুজো দেব, প্রত্যেকটা জায়গাতেই মোমবাতি ধূপ জ্বালছি। আর মাম্মাম দেখো এই দিকটা কিন্তু একটু ঘুমিয়ে পড়েছে, সবার কোলে কোলে হাওয়া লাগছে, তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামকে পুজোটা দেওয়ার পর মাম্মামকে একটু শুইয়ে দিলাম, আমরা সবাই মিলে প্রণাম করলাম। আর এদিকে পিসি তো একটু ঘুমাতে দিচ্ছে নি, যখনই আমার মেয়ের একটু ঘুম আসছে তখনই একটু নাচানাচি শুরু করছে। আর এদিকে দেখো আমার দিদারে কিন্তু নাচা শুরু করে দিয়েছে। কে বলেছে বয়স বেড়ে গেছে? নাচার কাছে কিন্তু কোনো বয়স নয়, সবাই সমান। তো খুব আনন্দ করেছে, বড়রা বেশি করেছে ছোটদের থেকে। ছোটরা লজ্জায় নাচতে পারেনি, নেচেছে সবার আড়ালে, কিন্তু বড়রা সবার সামনেই নেচেছে। আর এ দেখো আমরা বড় বাবার কাছে চলে এসেছি, বড় বাবার কাছে পুজো দিয়েছি। এখানে কি চাবি দেওয়া ছিল, চাবিটা খুলে দেওয়ার পর আমরা বড় বাবার কাছে পুজো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা আরও মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখানে দেখো হরিনাম কিন্তু বসে গেছে, বাড়িতে হরিনাম হচ্ছে। আর আমরা তো সব জায়গায় পুজো দিয়ে চলে আসলাম, এবারে আমরা শীতলতলায় যাব। তার আগে আমার মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি। আর চলো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ওপরে ঠাকুর ঘরটা। তোমরা অনেকেই জানো আমাকে 8 বছর পরি দিয়েছিল, তো আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ায় আমার পরি পুজোটা হয়নি। আজকে পরি পুজোটা হবে, যেহেতু মাম্মাম হয়ে গেছে, মাম্মামের অন্নপ্রাশনের আগে পুজো করতে হয়, সেই জন্য আজকে আমাদের রাত্রির বেলা পুজো হবে। আর গেটটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আমাদের তো পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর একটু পরে বেরিয়ে যাব, সবাই একটু ফ্রেশ হয়ে নিক, তারপরেই আমরা ঠাকুরতলায় চলে যাব। এইদিকে দেখো আমার ননদ একটু বান্ধবীদের সাথে একটু ফটো তুলছে, ভিডিও করছে। আর ও তো প্রচুর সেজেছে, ওর কোনো আনন্দ সীমা নেই, যতই হোক একটা পিসি বলে কথা। আর এদিকে দেখো এই যে পরীটা নিয়ে আসা হয়েছে, এইটা আমার মেয়ের জন্যই নিয়ে আসা হয়েছে। ঠাকুরতলায় পুজো দেওয়া হবে পরী দিয়ে। এদিকে দেখো ও মামামের পাপা মামা সবাই পুজো সাজিয়ে নিয়েছে, মাথায় করে নিয়েছে, আর ওর কাকা।
আর ঠাকুরটা নিচ্ছে মাথায়। এবারে আমরা যাব আমাদের সামনে যে শীতলাতলা মন্দিরে, ওখানে যাব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা পুজো নিয়ে সুন্দরভাবে সাজিয়ে বেরিয়ে পড়েছি। আরও সব দিদারা যাবে পুজোর ডালা আরে নেবে। তো এইদিকে দেখো একটা দিদা এরকম জল ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে আমাদের মায়ের কাছে। ওই কাঁধে কাঁধে ছিল না, না না কাঁধে ছিল তো। গামলাতে তুলে দিবি। আমি এইটাতে রাখবো বলছিলাম, কেটে তুলতে তুলতে একভাবে রাখতাম ওইটাই নিচে কল করে। একাই এসো দিদি। আর বলছে ওখানে সবাই হবে না, আমার ঘটে না সেটা ছোট। তোমাদের এই পুজোর এখানে একটা মালা ঢুকিয়ে দিবি। না না এটা থামবানি তো। হ্যাঁ ঠাকুমা পুরানা আছে, পুরানা রেখে দাও। ঠাকুর মশাই আমার মামির শাশুড়ি আর আমার মাকে বলে দিয়েছে ফল কাটতে, তো দুজনেই ফল কাটতে বসে পড়েছে। আর এদিকটাই দেখো একটা ইতু ঠাকুর বসানো, সবাই মিলে এখানে ইতু ঠাকুর তুলেছিল, সেই জন্য এই কনটাই রেখেছি। আর ঠাকুর মশাই বললো ডাবটা চাকিয়ে দিতে, সেই জন্য মাম্মামের পাপা ডাবটা চাকিয়ে দিচ্ছে। আর এদিকটায় কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো দুপুরবেলা, সেই জন্য সব বাচ্চারা বসেও পড়েছে। এই দিকটায় কিন্তু লুচিও ভাজা চলছে, তো লুচি ভাজা শুরু হয়ে গেছে। গরম গরম এবার দুপুরবেলার পথ শুরু করে দেবে, যেহেতু অনেক লোকজনেরই ব্যাপার আছে রাতের বেলা, সেই জন্য দুপুরবেলাটাও আগে আগে সেরে দিচ্ছে। আর এক সাইডে কিন্তু পুজো হচ্ছে, সব মিলিয়ে খুব মজাই হচ্ছে। আর বাড়িতে যে হরিনাম আর পরিপুজো আমি পরের ভিডিওটাই আনছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত সবাই কীরকম লাগলো অবশ্যই জানিও।